বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে এই জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। আপনারা জানেন যে গত 27 তারিখে সকাল 11:30টার দিকে থানায় সংবাদ আসে যে হায়দ্রাবাদ আখলাস জামে মসজিদের ইমাম রইসুদ্দিনকে বলাৎকারের অভিযোগে স্থানীয় জনগণ তাকে আটক করে রেখেছে। এই সংবাদ পাওয়ার পর কোবাইল থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে তাকে উদ্ধার করে তাকে কিছু মারপিট করেছে। সেই অবস্থায় তাকে উদ্ধার করে সরাসরি থানায় না নিয়ে তাকে এই টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ডাক্তার তাকে ডিসচার্জ করলে পুলিশের হাতে যখন তাকে বুঝিয়ে দেয়, পুলিশ তখন তাকে নিয়ে কোবাইল থানায় চলে যায়। ইতিমধ্যে এই ইমাম রইসুদ্দিনকে নিয়ে কোবাইল থানায় পৌঁছার আগেই বলাৎকারের একজন ভিকটিম সাদিকুর, সেই সাদিকুরের পিতা মাইনুদ্দিন থানায় এসে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে কোবাইল থানায় মামলা হয়। মামলা প্রেক্ষিতেই এই ইমাম সাহেবকে অভিযুক্ত ইমাম সাহেবকে 2:15টার দিকে আদালতের দিকে পাঠানো হয়। বিজ্ঞ আদালতে উপস্থাপনের পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং সেখানে থাকাকালীন 27 তারিখ দিনগত রাত অর্থাৎ 28 তারিখ ভোর রাত 3টার দিকে তিনি অসুস্থতা বোধ করলেন। তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো তার প্রেক্ষিতে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর থানার একজন পুলিশের অফিসার উপস্থিত থেকে তার সুরখাল প্রস্তুত করা হয় এবং তাজউদ্দিন মেডিকেল কলেজের একজন ডাক্তার তার ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপরে তার লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে মামলাটি ইমাম সাহেবের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেই মামলাটির তদন্ত কার্যক্রম কোবাইল থানায় চলছে। মামলার প্রেক্ষিতে স্থানীয়ভাবে বেশ কিছু লোকের সাক্ষ্য, অভিযোগের সপক্ষে বেশ কিছু লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ইমাম সাহেব যে রুমে থাকতেন মসজিদে, সেই তার বসবাসের রুম থেকে বেশ কিছু অভিযোগের সপক্ষে কিছু সাক্ষ্য প্রমাণাদি জব্দ তালিকা বলে জব্দ করা হয়েছে। কিছু ইমাম সাহেবের কিছু মেসেঞ্জার কনভারসেশন, সেগুলি আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তার হাতে এসেছে। এর বাইরে আজকে এই অভিযুক্ত মৃত ইমাম সাহেবের কর্তৃক যৌন হয়রানির শিকার অন্তত 5 জন ভিকটিম বিজ্ঞ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে তাদের জবানবন্দি প্রদান করেছে। তো আইনি প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আইনের গতিতেই কিন্তু তদন্ত কার্যক্রম, যাবতীয় কার্যক্রম চলছে। তার মাঝখানে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে বেশ কিছু আমাদের এই সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানের আবেগকে পুঁজি করে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার মানসে দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, যা খুবই দুঃখজনক। এই লক্ষ্যে তারা ইতিমধ্যেই লাশ নিয়ে থানা ঘেরাও ও অবরোধ, বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে মিছিল, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা রকম অপপ্রচার, উস্কানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি ও বিক্ষোভ তৈরি করছেন, যা স্বাভাবিক আইনি ও বিচারিক প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বলে প্রতীয়মান। আপনাদেরকে ধন্যবাদ।